চলছে বানানো। এটা কি দাদা, এটা কি হচ্ছে? এটা পুদিনা হরিয়ালি কাবাব, পুদিনা লেলো, হরিয়ালি পুদিনা কাবাব। আর এটা কি? গ্রিন চাটনি তন্দুরির সাথে কথা। ও আচ্ছা, ওটা তো দেখলাম। ভালো করে করুন দাদা, আপনার দোকানে আজকে এসেছি খেতে কিনতে, আমাদেরকে ভালো করে পরিষেবা দিন, তাহলে রিভিউ দেবো, আদারওয়াইজ দেবো না, ঠিক আছে? তো আমার ব্লগ এডিট করতে করতে জাস্ট চোখটা একটু লেগে গেছিলো। আর এইদিকে বাইরে কি চলছে দেখো। ওয়াও, আসুন আসুন বসুন। ভাই ভাই ভাই, এগুলো কি খাবে? তুই খাবি? কোল্ড ড্রিঙ্কসটা কোথায়? কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে। আর আমি এদিকে ঠান্ডায় জমে যাচ্ছি কেন না, এই ঠ্যাংগুলো দেখে তো মানে। প্লেট কি দিবি? ওকে, কোল্ড ড্রিঙ্কটা আছে, পুরো সেরা 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 সেরা। কেমন হয়েছে এটা ফিডব্যাক দেওয়া দরকার, তার জন্য আমি টেস্ট করে দেখছি যে এই শেফ চলবে কিনা নেক্সট টাইমে। লোভ সামলাতে না পেরে এরকম কাঠি থেকে খুলে খুলে হাত দিয়েছে আচ্ছা। আর একজন ব্যাপারটা তো এটা এবার টেস্ট করবো। চলো, কেমন হয়েছে রে? কি রে দাঁড়া, এখনো খাসনি? একটু লেবু মাখালাম, একটু চাটনিতে ডোবাই। ভালো না? সেরা ভালো না বলছে। ভালোই বানিয়েছে। এই শেফ আমাদের বিয়ে বাড়িতে বুক নিতেই পারে, চাপ নেই। কত করে নেবেন দাদা যদি বিয়ে বাড়িতে আপনাকে ডাকা হয়? সেটা ভেবে দেখবো। ভেবে দেখবেন, ঠিক আছে। যারা বিয়ে বাড়িতে এরকম তন্দুরি খেতে চান অবশ্যই যোগাযোগ করুন, আমি নাম্বারটা পিং করে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? সকাল সকাল যথারীতি আন্টি দিয়ে দিয়েছে, আর এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর এই হলো কফি, একজনের খাওয়া হয়ে গেছে, আমায় একবার জিজ্ঞেসও করেনি যে খাওয়ার কথা। তো খেয়ে দিয়ে হাঁটা চলা করছে। বিস্কিটটা কেন দিলি? তুমি কি জানো তোমার এই তরকারিটা কত ভালো খেয়েছি আগের বার? একদম একদম একদম। আবার পিঠে মিষ্টি, আমার ভাই গিয়ে তার এত ভালো আদর পান পাবি না। এই হলো ব্রেকফাস্ট। আর ওইদিকে ছবি তুলছে, অ্যাকচুয়ালি এইদিকে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে পোজ দিয়ে, আর বেচারা ছবি তুলতে পারছে না। পোজ দিয়ে খাওয়া শুরু করেছে মানে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও খুব ভালো এখানে ঘোরাঘুরি হলো। এবার নেক্সট ট্রিপ অন্য জায়গায়। তো এইদিকে এই হলো লাগেজ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এর মা একে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি ওইদিক দিয়ে ঢুকছি। চলো বাড়ি যাই, প্রচন্ড টায়ার লাগছে, ফিরছি। দীর্ঘ বেশ অনেক দিন পর হলুদ ট্যাক্সিতে চাপলাম। শুনেছিলাম হলুদ ট্যাক্সি নাকি বিদায় নিচ্ছে, বাট এখন অব্দি আছে। তো এটা না থাকলে বোধহয় একটা মানে এই জিনিসগুলো যদি হারিয়ে যায় না, কলকাতাটাই কোনদিন হারিয়ে যাবে। এত আমার জন্য তো উঠলি। হলুদ ট্যাক্সি থেকে বিদেশি দাদা নামছে। কেমন লাগলো হলুদ ট্যাক্সি দিতে? ভালো, বিদেশি মানুষ। আমি চেপেছি রে, চাপেনি ও। ওকে।